ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। श्री भगवानेर अशेष कृपाয় আজ আমরা সমবেত হয়েছি ইংরেজি বছরের প্রথম দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আজকে এই মাত্র খানিকক্ষণ আগে বলছিলেন এখন যে সময়টা চলছে এই সময় শ্রী রামকৃষ্ণদেব 1886 সালের 1 জানুয়ারি ভক্তদের মনে হয়েছিল তিনি কল্পতরু হয়েছিলেন। তিনি অকৃপণ কৃপাদানে সবাইকে ধন্য করেছিলেন। কিন্তু শারদানন্দজি এই ঘটনাটি বলতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছে, সেটা হচ্ছে আজকের দিনটি আত্মপ্রকাশে অভয়দান। তিনি আশীর্বাদ করেছিলেন আমি আর তোমাদের কি বলি, তোমাদের চৈতন্য জাগরণের কথা বলেছিলেন। চৈতন্য আমাদের আত্মপ্রকাশ, আমাদের স্বরূপকে জানতে সাহায্য করে। আমরা যতক্ষণ আমাদের স্বরূপকে জানতে পারবো না ততক্ষণ একটা গাছ, একটা বিছানা, একটা জিনিস এইসব নিয়ে মেতে থাকবো। কল্পতরু উৎসব বলে যে দিনটিকে ঠিক করা হয় 1 জানুয়ারি, অনেক বছর আমি কাশীপুর উদ্যানবাটিতে পুজো করার সুযোগ পেয়েছি। আমি দেখেছি মানুষের উন্মাদনা কীরকম হয়। বসে পুজো করছি, মাথার উপর ফুল রাখা আছে, খপ করে সেই ফুলটা তুলে নিলেন, আর তার সেই শব্দ আমার কামানো মাথা, আর তাতে তার সেই বড় বড় নৌকায় করে সে কেটে কেটে অস্থির হয়ে গেছিল। এরকম অভিজ্ঞতা ঠাকুর সেদিনকে আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক। যে চৈতন্য সত্তার না জাগরণের ফলে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে না, সেই মানুষটিকে জাগ্রত করার কথা এই দিনে বলা হয়েছে, চৈতন্য সত্তার জাগরণ হোক। তাই মানুষে এই দিনটিকে কল্পতরু, ঠাকুর নিত্য কল্পতরু। আমরা অনেকেই জানি না সেদিন সকালবেলা ঠাকুর হরিশ মুস্তাফিকে কৃপা করেছিলেন। হরিশ মুস্তাফি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছিলেন, ঠাকুর তাকে কৃপা করেছিলেন এবং কি আশীর্বাদ করেছিলেন সেটা জানা যায় না, কিন্তু হরিশ মুস্তাফি ওপর থেকে নিচে নেমে এসেছিলেন, অঝোর ধারায় তিনি কাঁদছিলেন, এটি রেকর্ডেড আছে। তার এত আনন্দ তিনি মুখ দিয়ে বলতে পারছেন না তার আনন্দের কথা। এটি রেকর্ডেড আছে এবং এটি শ্রীরামকৃষ্ণ পুঁথিতেও আছে, সেখানেও আমরা পাব। আমরা শুরু করব যেখান থেকে আমরা শেষ করেছিলাম 16 অক্টোবর 1882 খ্রিস্টাব্দের ঘটনা। সেই দিনকে ঠাকুর ওই সবাই নরেন্দ্রাদি ভক্তরা এসেছেন, তারা রাত্রিবাস করেছেন, সেইখানে গিয়ে শেষ করেছিলাম। তারপরের দিনের ঘটনা, নিদ্রাভঙ্গের পর ভক্তরা কেউ সেদিন 17 হয়ে গেছে, নিদ্রাভঙ্গের পর ভক্তরা কেউ দেখিতেছে যে প্রভাত হইয়াছে। 17 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ মঙ্গলবার 1 কার্তিক শুক্লা পঞ্চমী তিথি। শ্রীরামকৃষ্ণের বালকের নয় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘুরে বেড়াইতেছে। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির নিকট গিয়া মধুর স্বরে নাম সংকীর্তন করছেন। কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত ভক্ত ভগবান। গীতা উদ্দেশ্য করে বলিতেছেন ত্যাগী 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এই পূজনীয় বুদ্ধেশানন্দজি মহারাজ আমাদের মহাপুরুষ মহারাজের কাছে এই ছবিটি একটা শোনার সুযোগ পেয়েছিলেন ঠাকুর কীরকম ছিলেন। মহাপুরুষ মহারাজ বলেছিলেন বুদ্ধেশানন্দজিকে, ঠাকুর যখন এরকম গান গাইতে গাইতে যেতেন, পুরাণ, বেদ, পুরাণ, তন্ত্র, গায়ত্রী, ভাগবত ভক্ত ভগবান, তারপরে গুরু কৃষ্ণ, গুরু গঙ্গা, এইরকম বলতেন, তখন সে গলার স্বর এত মিষ্টি ছিল, মহাপুরুষ মহারাজ বলেছিলেন মনে হতো যেন পাথরও গলে যাবে। এই ঘটনা আমরা বুদ্ধেশানন্দজির কাছে শুনেছি। একটি ছোট্ট বালক দিগম্বর সে তখনই হতে পারে যার লজ্জা নেই। আমাদের লজ্জা আছে বলে আমরা জামাকাপড় পরে ঘুরে বেড়াই এবং কতটা জামাকাপড় আরও পরলে ভালো হয় সেটার চেষ্টা করি। দিগম্বর সেই হতে পারে যার কোনো লজ্জা নেই, যে কোনো রকম লজ্জা তাকে বাঁধতে পারে না, এটা হচ্ছে কথা। সেই শ্রীরামকৃষ্ণদেব সেই রকমভাবে ছোট্ট বালকের মতো, বালকের ভাব আরোপ করে কখনো গঙ্গা দর্শন করছেন, কখনো তিনি এই বাইরে এসে ঘরের মধ্যে এসে ঠাকুরের ঘরের দেওয়ালে সব ছবি ছিল। আপনারা এখন যারা শ্রীরামকৃষ্ণের ঘরে যান দেখবেন যে শ্রীরামকৃষ্ণের ছবির পাশে একটা প্যানেল মতো করা আছে, তাতে অনেকগুলো ছবি আছে।
ছবিগুলি বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। আমরা দক্ষিণেশ্বরের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলাম, কিন্তু প্রভানন্দ অনেক অনুরোধ করা সত্ত্বেও ওরা দেননি। সেই ছবিগুলো থেকে ছবি তৈরি করে, রেপ্লিকা তৈরি করে আমাদের একজন সাধু করেছিলেন। সেগুলো দেখে দেখে, ছবিগুলোকে দেখে দেখে এঁকে তার সেই আঁকা ফর্মগুলি আমাদের বেলুড় মঠ মিউজিয়ামে ঠাকুরের যে ঘর করা হয়েছে রেপ্লিকা, সেই ঘরেতে আছে সেই ছবিগুলো। এই ছবিগুলোর তলায় গিয়ে ঠাকুর, সেগুলো আগে ঘরের দেওয়ালে সব জায়গায় ছিল। একটা সময় মথুরবাবুর পরবর্তী প্রজন্মের তারা ছবিগুলো তুলে একবারে ওই গোডাউনের মধ্যে পুরে রেখেছিল। তারপরে পরবর্তীকালে যখন তারা দেখল যে শ্রীরামকৃষ্ণের অনেক মহিমা, শ্রীরামকৃষ্ণ শক্তি এবং শ্রীরামকৃষ্ণের কাইন্ড অফ এনক্যাশিং পাওয়ার তাদের কাছে, এর বদলে শ্রীরামকৃষ্ণের বদলে অনেক ভিজিটার আসবে, নাম নিয়ে অনেক ভিজিটার আসবে, তখন তারা এগুলোকে আবার সাজিয়ে দেওয়ার চেষ্টা করে। খুব বেশি দিন আগে সাজানো হয়নি, খুব সম্ভবত 94 কি 95 সালে, 94 সালে এগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। কিন্তু আর দেওয়ালে টাঙানো নেই। শ্রীরামকৃষ্ণের ছবি যে খাট, তার পাশে একটা প্যানেল করে তাতে সেই ছবিগুলোকে লাগিয়ে রাখা হয়েছে। ঠাকুর এই যে বিরাট বলছেন, দেখবেন যা কিছু বলছেন সব কিছুর মূলে একটাই কথা, সেটা হচ্ছে শরণাগতির কথা বলছেন। তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। জগৎ সংসারের যা কিছু সব ভগবান, এবং সেই ভগবান প্রকাশিত হচ্ছেন আমাদের মধ্যে দিয়ে। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও 60 ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে। প্রভাতীর আগে লহরী উঠিয়া নম্বর বাজিতেছে। নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতঃকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে এসে উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছে। নরেন্দ্র বলিলেন, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু আর বসে আছে দেখলাম। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তারা কাল এসেছিল। নরেন্দ্রকে, তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সঙ্গে গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনের কথা তুলিলেন। দেখুন, ছবিটা যদি আমরা কল্পনা করতে পারি, ভোর হচ্ছে দক্ষিণেশ্বরে, একটু একটু করে সূর্য উঠছে, সবে দিক চক্রবালে আলো দেখা গিয়েছে। এমন সময় ঠাকুরদের মন্দিরে 4টের সময় মঙ্গল আরতি হচ্ছে, কারণটা ও আরেকটু পরে 4:30 সময় মঙ্গল আরতি হচ্ছে, কারণ অক্টোবর মাস পড়ে গেছে। এবং আগে দুটো নহবতখানা থেকে সানাই বাজত, এখন একটি নহবতখানা থেকে সানাই বাজে। আপনারা দ্বিতীয় নহবতখানাটা, প্রথম নহবতখানাটি চেনেন, যেখানে শ্রী শ্রী মা থাকতেন। দ্বিতীয় নহবতখানাটি বিবেকানন্দ ব্রিজ হওয়ার ফলে আর দেখা যায় না। বিবেকানন্দ ব্রিজে দাঁড়ালে নিচে নহবতখানাটি দেখা যায়, একেবারে দুদিকে, দুপাশে দুটো। সেই নহবতখানায় এখনো বাজে। আর খোল, করতাল এই সমস্ত নিয়ে যখন দেবীর আরতি, প্রথমে দেবীর আরতি হয়, দেবী বালিকা আরতি হওয়ার পরে যেমন ছোট বাচ্চাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসে বসিয়ে তাকে আরতি টারতি করিয়ে আবার তিনি খাটে শুতে চলে যান। মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, তাই ওই সময় কেউ ফুল নিয়ে গেলে সেগুলো মাকে দেওয়া হয় না, মাকে স্পর্শও করানো হয় না। তারপরে এই মায়ের মন্দিরের আরতি শেষ হলে তারপরে বিষ্ণু ঘরে আরতি হয়, এবং তারপর আস্তে আস্তে সমস্ত শিবের মন্দিরে একসঙ্গে মঙ্গল আরতি হতে থাকে। মঙ্গল আরতি হয়ে এই চতুর্দিকে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আর রানী রাসমণি ব্যবস্থা করেছিলেন তার পুষ্পোদ্যানে যে ফুল হবে, সেই ফুলই একমাত্র দেবীকে পরানো হবে। আপনারা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ছবি যদি দেখেন, তাহলে কখনো দেখতে পাবেন না যে ঠাকুর গলায় খুব মোটা ফুলের হার পরেছেন। খুব হালকা হার পরানো হয়, ফুলের হার পরানো হয়, হয় পঞ্চমুখী জবা, আর নাহলে 1 নোড়ে রজনীগন্ধা। যে ফুল ওই দক্ষিণেশ্বরের ওদের বাগানে ফোটে, সেই ফুলই দেবীকে সাজানোর জন্য ব্যবহার করা হয়। আপনি যত বড় ফুলের মালাই যা কিছু নিয়ে যান না কেন, কিচ্ছু দেবীকে দেওয়া হয়, সব দেবীর পাদপদ্মে দেওয়া আছে। রাসমণির নির্দেশ, রাসমণি তখন থেকে ব্যবস্থা করেছিলেন দেবীর পূজার জন্য কোনো ফুল, আপনার বাইরে থেকে আনা ফুল ব্যবহার করা হয় না। এই ছবিটা আমরা কল্পনা করতে পারি, নরেন্দ্রাদি ভক্তরা তারা এসেছেন, ঠাকুর তাদেরকে বলছেন বসতে, তারা সামনে বসেছেন, ঠাকুর দেখছেন।
এই যে ভগবানের নামে একত্রিত হয়েছে এতজন মানুষ, তার ভাইব্রেশনটি তিনি ফিল করার, সেটাকে অনুভব করার চেষ্টা করছেন। ঠাকুরকে বলা হলো যে নানকপন্থী কয়েকজন সাধু এসছেন, গুরু নানকের পন্থী তারা কয়েকজন সাধু এসছেন। ঠাকুর বললেন হ্যাঁ, তারা কাল এসেছিল। এবার সবাই বসে ঠাকুরের আনন্দ প্রকাশ করছেন, সকলকে নির্বাকভাবে দর্শন করছেন। এমন সময় সাধন বিষয়ক কথা হলো। ঠাকুর বলছেন নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা অনেক সময় মনে করি উপাচার, হেনাতানা এই সমস্ত জিনিস দিলে ভগবানকে বেশি ভালোবাসা যায়। মহাপুরুষ মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিতে এসেছেন একজন মহিলা। তিনি মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করছেন কি কি জিনিস আনতে পারা যায়। এই প্রশ্ন প্রায় আমাদের সবাইকেই করা হয়। মহাপুরুষ মহারাজ উত্তর দিচ্ছেন, প্রাণ আনতে পারো না? প্রাণ, এই প্রাণটি হচ্ছে আসল জিনিস। ভক্তিটি সার, ভালোবাসাটাই সার। ভালোবাসা হলে কি করে বিবেক বৈরাগ্য হয় না? ভালোবাসা হলে আমরা তখন কেমন করে আমাদের প্রিয় মানুষকে, যেরকম কাউকে যখন আমরা ভালোবাসি তখন কি করে তাকে খুশি করব, এই চেষ্টাটা আমরা সতত করে থাকি। এবং এই চেষ্টা করতে গিয়েই তখন যে জিনিসগুলো তার অপ্রিয় সেই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে পরিত্যাগ করি। বৈরাগ্যের কথা বলতে গিয়ে ঠাকুর সংজ্ঞা দিচ্ছেন বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। বিষয়বস্তু যা কিছু আমাকে বন্ধনে বাঁধে তাকে ত্যাগ করা, এবং সেই ত্যাগ করার পরে যে ফাঁকা মনটা, সেটা ভগবানের ভালোবাসায় ভরপুর করে রাখা। নরেন্দ্র প্রশ্ন করছেন, আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধনতন্ত্রে আছে? স্ত্রীলোক নিয়ে সাধনতন্ত্রে আছে? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, ওসব পথ ভালো নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো, বীরভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণায়। ঠাকুরও তাদের আসন গ্রহণ করিতে বলিলেন। এই যে বীরভাবে সাধন, স্ত্রীলোক নিয়ে সাধন, এর সাধনটি খুব সহজ নয়। বহু সময় আমরা স্ত্রীলোককে ব্রহ্মময়ী ভাবতে পারি না, এবং ব্রহ্মময়ী ভাবতে পারি না বলেই আমরা তাকে মানুষ ভেবে তার উপর আমাদের জাগতিক যে আকর্ষণ, জাগতিক আকর্ষণ সেইগুলোকে আরোপ করে ফেলি। এটা হচ্ছে কথা। এই কারণে আমাদের পতন হয়ে থাকে। তাই সবচেয়ে ভালো পথ হচ্ছে যদি তাকে মাতৃভাবে বা দাসীভাবে তাকে সাধন করা যায়। মাতৃভাবে তিনি মা, এই ভাবনা চিন্তাটি নিজের মধ্যে জাগানো, তিনি আমার মা অথবা আমি তার দাসী, এই ভাবটা জাগিয়ে রাখবে। ঠাকুর বলছেন তার সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। তিনি আমার মা, আমি তার সন্তান, এই ভাবটি ভীষণ রকমের শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা এসেছেন। দেখুন, এটা আমাদের সাধু সমাজের নিয়ম। সাধুরা যখন একে অপরের সঙ্গে দেখা করেন তখন কে আগে সন্ন্যাস হয়েছে, কার পরে সন্ন্যাস হয়েছে, কে কাকে কিরকম ভাবে সম্ভাষণ করবেন, এটার চেয়েও খুব ভালো একটা পদ্ধতি দেওয়া আছে। ওম নমো নারায়ণায় আমরা বলে থাকি, তাকে নারায়ণ জ্ঞানে আমরা তাকে স্মরণ করি। ওম নমো নারায়ণায় বলতে থাকি, তার কারণ হচ্ছে সামনে যে মানুষটি আছেন তাকে নারায়ণ এই জ্ঞান করে আমরা করি। বহু জায়গায় এরকম আছে, সাধারণ মানুষও সাধারণ মানুষকে নারায়ণ বলে সম্বোধন করে থাকে। যেরকম আমরা যখন বদ্রীনাথে গেছিলাম, সেখানে দেখলাম পুলিশ অফিসার আমাদের জিজ্ঞাসা করছেন, নারায়ণ কাহা তক যাওগে? দোকানে কিনতে গেছি তো বলছে নারায়ণ কিয়া চাহিয়ে, এই নারায়ণ কি লাগবে, আপনাকে নারায়ণ জ্ঞান করছেন, এটা হচ্ছে বড় কথা। ঈশ্বরে সব সম্ভব, মিরাকলস। ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়, তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে, নারদ ঋষি যাচ্ছিলেন। একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারদের কাছ থেকে আসছো? তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন আর বার করছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে? তুমি কখনো সেখানে যাও না। এই দেখুন, সাধনের দুটি অ্যাপ্রোচ, সাধনের দুটি দিক। একটা হচ্ছে
বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, তার পক্ষে সব সম্ভব, তিনি সেই অনন্তের প্রতীক, এইটা ভাবছি। আমরা যখন আমরা দেখবেন ছেলেবেলায় আমাদের এই জিনিসগুলি হয়। আমরা যখন ছোট থাকি তখন বলি আমার মা সব জানেন। তারপর আরেকটু যখন বড় হই তখন বলি আমার মা কিছু কিছু জানেন। 18 বছর যখন বয়স হয় তখন আমরা বলি আমার মা কিচ্ছু জানেন না। তারপরে যখন 30 বছর বয়স হয় আমার মা একটা অবাস্তব মানুষ। তারপরে যখন 35 বছর বয়স হয় তখন আমার মা কিছু কিছু জানে। তারপরে আবার যখন 50 বছর বয়স হয় তখন আমরা বলি আমার মা অনেকটাই জানতেন। আর 60 বছর বয়সে আমাদের মনে হয় আমার মা সব জানে। এই জীবনের অভিজ্ঞতা দিয়ে আমরা এইটিতে আসি। যখন আমরা নিজেকে বড় করে থাকি, আমাদের বড় করে থাকি, তখন সামনের মানুষটি সুপারম্যান, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে খেয়ে না খেয়ে বড় করেছেন, তাকে আমাদের ইউজলেস বলে বোধ হয়। কিন্তু যখন জীবন আমাকে শেখায় যে আমিও একটা ইউজলেসের দলে, তখন আমাদের একটু একটু করে বোধ হতে থাকে যে আমার মা অনেক কিছু জানে। এটা হচ্ছে কথা। আপনারা বাচ্চাটাকে শুধু শুধু নিয়ে এসছেন, ও বেচারা এইটার মধ্যে ঢুকতে পারছে না, আর ওর নিজেকেও ওর আচরণ খুব সমস্যা করছে আমাকে। ওরমভাবে বাচ্চা তৈরি করা হয় না। ও তো এসেছে আপনার কাছে থাকবে বলে বিদেশ থেকে। আপনি ওকে ধর্মভাবে টেনে নিয়ে এলে তো হবে না। এটাই হচ্ছে আপনাদের বড় সমস্যা। আপনার আমার ধর্মভাব হলো কি হলো না, আমরা চাই আমাদের বাচ্চাদের ধর্মভাব, এটা হয় না। না, ওকে যেতে বলিনি। ও কেউ কি করে যাবে, কার কাছে থাকবে? ছেলে মানুষগুলো আপনাদের কবে যে যাবে ভগবান করুন যেন যায়। এটা হচ্ছে সম্ভব। একজন দেখছেন, তিনি জিজ্ঞেস করছেন নারায়ণ কি করছেন না, তার উত্তরে তিনি বলছেন নারায়ণ ছুঁচের ভেতর দিয়ে, ছুঁচের যে পেছন দিকটা থাকে ফুটো, যেদিক দিয়ে আমরা সুতো প্রবেশ করাই, সেই দিক দিয়ে একবার ইট ও হাতি উট এদেরকে প্রবেশ করাচ্ছেন এবং বার করছেন। এইটি কথা। আর দুই হচ্ছেন যে সেটি একজন বিশ্বাস করছেন, তিনি বলছেন তার পক্ষে অসম্ভব কিচ্ছু নয়, এ জগৎ সংসারে তার পক্ষে অসম্ভব কিছুই নয়। আর আরেকজন অবিশ্বাস করছেন, ভীষণ রকমভাবে অবিশ্বাস করছেন, তার মনে হচ্ছে এটা হতেই পারে না। তিনি তাকে তার সমগোত্রীয় হিসেবে তাকে চিনছেন, ভগবানকে তার সমগোত্রীয় হিসেবে ভাবছেন। বেলা প্রায় 9টা। ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কন্যাগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ 1 অগস্ট, কলকাতায় যাচ্ছ? কে জানে বাপু, এইটুকু বলিয়া একটু হাসিয়া অন্য কথা বলিতে লাগিলেন। আমাদের নিজেদের ভেতরে একটি সংস্কার আছে, সেটা হচ্ছে অগস্ত যাত্রা নিয়ে। এই কথামৃতের 2য় খণ্ড বা অখণ্ড সংস্কারের পেছন দিকে এই শ্রীরামকৃষ্ণের কথামৃতে ব্যবহৃত শব্দের অর্থাবলী দেওয়া আছে। সেইখানে প্রথম অর্থ যে শব্দটিকে দেওয়া আছে সেটা হচ্ছে অগস্ত যাত্রা। অগস্ত মুনি ভাদ্র মাসের প্রথম দিনে বিন্ধ্য পর্বত লঙ্ঘন করিয়া দাক্ষিণাত্য যাত্রা করেন, আর ফিরেন নাই। সেই হেতু ওই দিনে যাত্রা নিষিদ্ধ। লৌকিক আচারে ইহা হইতে মাসের প্রথম দিবস যাত্রা নিষিদ্ধ। অগস্ত্য মুনি 1 ভাদ্র যাত্রা করেছিলেন, এই দাক্ষিণাত্যে গিয়েছিলেন এবং বিন্ধ্য পর্বত অতিক্রম করেছিলেন, কিন্তু তারপর আর তিনি ফেরেননি। তাই মানুষের এটা একটা লৌকিক বিশ্বাস আছে, মাসের প্রথম দিনে কোনো কিছু যাত্রা করলে তাহলে সেটা সফল হয় না। মনমোহন এসেছেন তার বোন মা সবাইকে নিয়ে কন্যাগর থেকে, তারা কলকাতায় যাচ্ছেন। কলকাতাতে তাদের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেব ও অন্যান্য ভক্তরা সবাই এসেছিলেন। মনমোহনের মায়ের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি খুব ভক্তিমতী ছিলেন। মনমোহনের মা বলা আছে যে ঠাকুর একটু একটু করে একটা করে সিঁড়ি অতিক্রম করে যাচ্ছেন, ঠাকুরকে নিয়ে মনমোহন ওপরের দিকে উঠছেন, আর মনমোহনের মা তিনি হাতে একটা নেতা, একটা ভিজে কাপড়, আর এক হাতে একটা কানি, একটা ডাবু মতো নিয়েছেন, তাতে জল আছে। শ্রীরামকৃষ্ণদেব একটা সিঁড়ি অতিক্রম করছেন এবং তিনি সেটা মুছতে মুছতে যাচ্ছেন, যাতে শ্রীরামকৃষ্ণের পদধূলি অন্য কেউ মারিয়ে দিয়ে সেই পদধূলির কেউ অমর্যাদা না করেন। এতটাই ভক্তিমতী ছিলেন। ঠাকুর মজা করে বললেন, আজ 1 অগস্ট যাত্রা, কলকাতায় যাচ্ছ? কে জানে বাপু। এটার কথাটার অর্থ এই, কলকাতা শহর হচ্ছে
সভ্যতার প্রতীক। তখনকার দিনে কলকাতা অর্থে বলা হতো সভ্যতা। কলকাতায় সমস্ত রকমের সভ্য জিনিসপত্র আছে। আমরা সাধারণ মানুষরা যখন সভ্য জগতে আসি, অতি সভ্য জগতে আসি, তখন আমরা সাধারণত ভুলেই যাই, একেবারে ভীষণ রকমভাবে ভুলে যাই কি জন্য এসেছিলাম, কেন এসেছিলাম, কি কারণে এসেছিলাম, এই জিনিসগুলো সম্পূর্ণভাবে ভুলে যাই। তাই আমরা নিজেকে ভুলে সেই সভ্য জগতের ভেতর বিলুপ্ত হয়ে যাই বলে এই কথাটি চালু আছে। নরেন্দ্র তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করবে, আসন দেব। নরেন্দ্র ও তাহার কয়েকটি ব্রাহ্ম বন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন। বেলা প্রায় 10:30। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন, ঠাকুর কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়, এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাইতে লাগিলেন। ডুবতে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগা চলে। ডুবতে রে মন কালী বলে, তিনি গান গাইছেন রামপ্রসাদের গান। ডুবতে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ চলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধর না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, কুলকুণ্ডলিনীর কুলে। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শান্তিরূপা মুক্তা ফলে। তুমি ভক্তি করে কুড়ায় পাবে, শিবযুক্তি মত চাইবে। কামাধি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে, রামপ্রসাদ বলে ঝম্প দিলে, মিলবে রতন ফলে ফলে। এটা হচ্ছে কথা। নরেন্দ্রাদি তাদেরকে তিনি পঞ্চবটির তলে ধ্যান করতে পাঠালেন। ঠাকুর বাইরে থেকেই বুঝতে পারছেন এরা কে কেমন ধ্যান করছে, কার ধ্যানের কত গভীরতা। সেই কারণে তিনি তাদের কাছে এসে বলছেন, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। এটা শুধু ধ্যান করবার সময় নয়, যে কোনো কাজেই যদি আমরা মগ্ন হয়ে এনগ্রসড হয়ে না করি তাহলে কিন্তু হবে না। মাস্টারমশাই যদি সারাক্ষণ কতক্ষণ ঘন্টা ঘড়ি কতটা টিক 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 করে পৌঁছলো সেইটাই দেখতে থাকে, ছাত্ররা যদি দেখতে থাকে টিক টিক করে কতক্ষণে শেষ হলো, মা যদি টিক টিক করে ভাবতে থাকে কতক্ষণে আর রান্না করতে হবে, এই সেটা চলে গেলেই আর রান্না করতে হবে না, এই যে ভাব ফলে আমাদের মগ্নতা আসে না। যতক্ষণ না কোনো জিনিসে সাধন ভজনের ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, মগ্নতা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তার গভীরে যাওয়া যায় না। ঠাকুর তাই রামপ্রসাদের এই গানটি গাইছেন। ডুবতে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। ডুবতে রে মন, ডুবতে বলছেন, কালী বলে কেন? মন্ত্র, কালী হচ্ছেন মন্ত্র। মন্ত্র সহ সাধন করতে করতে সাধন সমুদ্রের ভেতরে ডুবে যেতে হয়। বলছেন রত্নাকর, হৃদি রত্নাকরের অগাধ জলে। হৃদয়ে যে রত্নাকর, হৃদয়ের ভেতরে যে সমুদ্র আছে তার ভেতরে ডুবে যেতে হয়। সমুদ্রের নিচে রত্ন পাওয়া যায়, ওপরে ওপরে ভাসলে হবে না। তিনি বলছেন না যে ওপরে ওপরে ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? আমাদের পুকুরের ভেতরে, আপনি পুকুরের আগেকার দিনে বাড়িতে চৌবাচ্চা থাকতো, সেই চৌবাচ্চার নিচে যদি কতগুলো দামি রত্ন ফেলে দেওয়া হয়, আপনি যদি উপরের দিকে তাকিয়ে থাকেন, জলের উপরের দিকে তাকান, কিছুতেই সেইটি আপনি পাবেন না। আপনাকে হাত দিতে হবে। কোনো কোনো জায়গায় উত্তর কলকাতা দেখেছি এক মানুষ ডুবলে তবে সেই চৌবাচ্চার তলা অবধি পৌঁছানো যায়, এত গভীর সেই সব চৌবাচ্চা। অতএব তার তলায় রত্ন করে থাকলে আপনাকে তার মধ্যে নামতে হবে রত্ন তোলার জন্য। ঠিক সেই রকম হৃদয়ে রত্নাকর, হৃদয়ের সরোবরে যদি আমরা না ডুবি, গভীরে না যাই, তাহলে ঈশ্বররূপ আনন্দ পাওয়া যাবে না। এবার তিনি আশ্বাস দিচ্ছেন, রত্নাকর শূন্য নয় কখন, 2-4 ডুবে ধর না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, কুলকুণ্ডলী নির্কুলে। বলছেন রত্নাকর শূন্য নয়। অনেক সময় সাধন ভজন করতে করতে আমরা হতাশ হয়ে পড়ি, আমরা ভাবি যে বোধহয় জীবনে কিচ্ছু পাবো না। তাই রামপ্রসাদ যিনি পেয়েছেন তিনি এইটিকে নিয়ে বলছেন যে যেটা রত্নাকর শূন্য নয়, তুমি যদি না পাও দম সামর্থ্যে কুলকুণ্ডলী নির্কুলে।
আমাদের শরীরের 6টি জায়গা আছে, 6টি অঙ্গ। তার মধ্যে গুহ্য লিঙ্গ নাভি, যেখানে একেবারে এই কোমরেরই পেছন দিকের অংশ, যেখানে কুলকুণ্ডলিনী শক্তি বলা হয়, একটি শক্তি সাপের মতো দেখতে বলেতে, যেহেতু এরকম পেঁচালো তাই সাপের সঙ্গে তাকে তুলনা করা হয়। ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে ধীরে ধীরে সেটি জাগ্রত হয়। সেটি যত জাগ্রত হতে থাকে, যত উপরের দিকে উঠতে থাকে, তত আমাদের নানা রকমের অনুভূতি হয়। আমরা যতক্ষণ সাধন ভজন করি সঙ্গে সঙ্গে এটি জাগরণ হয়, কিন্তু যেহেতু আমরা ওই গুহ্যলিঙ্গ নাভির ভেতরেই থাকি, তাই আমাদের মন সংসারে আবদ্ধ হয়ে থাকে। এই মন তখনই ঈশ্বরে অভিমুখী হয় যখন সেটি হৃদয়ে এসে পৌঁছয়, তারপরে কণ্ঠে, তারপরে সহস্রায়। যখন সেখানে পৌঁছয়, বলছেন জ্ঞান সমুদ্রের মাঝের এমন শান্তির উপা মুক্তা ফেলে। এই সাধারণ দৃষ্টি দিয়ে এটি দেখা যায় না। আমরা যে সাধারণ সমুদ্র দেখি, এই সমুদ্র সাধারণ সমুদ্র নয়। কেমন না, এই সমুদ্র জ্ঞান সমুদ্র, বিচার করতে হয়। আপনারা শ্রীরামকৃষ্ণদেবের যে কালী দর্শনের কথা দেখেন, টিভিতে করেন, সেইখানে আছে, আমরা বেশিরভাগ সময় সিনেমায় দেখে থাকি যে মা কালীর কাছে গিয়ে তিনি বলছেন, মা তুই আমায় দর্শন দিলি না, তার সঙ্গে সঙ্গে খাড়া নিয়ে গলা কাটতে যেই গেলেন, অমনি সময় মা কালী নাচতে নাচতে এসে তাকে দর্শন দেন। কিন্তু যদি একটু ভালো করে লীলা প্রসঙ্গটা পড়েন তাহলে দেখবেন সেখানে শ্রীরামকৃষ্ণদেব তার নিজের অনুভূতির কথা ব্যক্ত করছেন। কি অনুভূতি? তিনি দেখলেন ঘর দুয়ার সমস্ত কিছু ঘুরতে থাকছে, এমনকি মন্দির টন্দির যা কিছু দৃশ্যমান ছিল সব ঘুরতে থাকছে। একটা জ্যোতিষ সমুদ্রের মধ্যে তিনি পড়ে গেছেন। সেই জ্যোতিষ সমুদ্রের নিচে কখনো চলে যাচ্ছেন, কখনো উপরে উঠে ভেসে উঠছেন, তারপরে ধীরে 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 একটা সময় সে সমুদ্রের নিচে তিনি চলে গেছেন। জ্যোতিষ সমুদ্র কেন? কারণ জ্ঞানকে জ্যোতিষ সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। আপনি যখন কোনো জিনিস জানেন তখন আপনার মনের ভেতরে যে অন্ধকার সেটা দূরীভূত হয়। আগেকার লোকে জানতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে বেড়ায়, পরবর্তী গবেষণা জানলো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। যখন এই দ্বিতীয় গবেষণা, দ্বিতীয় তথ্যটি আবিষ্কার হলো, তখন প্রথম যে অজ্ঞান সেটি দূরীভূত হলো মানুষ। ঠিক সেই রকম আলো আমাদের জীবনের অন্ধকারকে দূরীভূত করে। এই ঠাকুর একবার ডুবছেন, একবার আবার ভেসে উঠছেন। কেন ডুবছেন? মানে তার যে পুরাতন যে নতুন যে ধারা সেটিকে তিনি গ্রহণ করার চেষ্টা করছেন, কিন্তু পুরাতন সংস্কার তাকে বারবার করে বাধা দিচ্ছেন। এই উদাহরণটা আমি দিয়ে থাকি। আপনার ছেলের বউ এসে আপনাকে বলল, মা যদি প্রেশার কুকারে সবজিপত্র একটু সেদ্ধ করো তাহলে কম সময় সেদ্ধ হয়, গ্যাস কম হয়। আপনি বললেন আমাকে এসে উপদেশ দিচ্ছে, আমি 30 বছর ধরে সংসার করছি, কিছুতেই আমরা সেটা নিতে পারি না, একটা দ্বন্দ্ব চলতে থাকে। তারপরে একবার মনে হয় না মেয়েটা বললো একবার করে দেখি, তারপরে আমরা করে দেখি যে প্রেশার কুকারে সেদ্ধ করলে ধীরে ধীরে সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং গ্যাসও কম খরচা হয়। এই যে প্রথমবার যখন বলা হচ্ছে, আপনি অবিশ্বাসও করছেন আবার অবিশ্বাস করছেন, আবার নিজের যে চিরন্তন বিশ্বাস তাতেও আপনি টিকে থাকতে পারছেন না। তারপর একটা সময় সেই নতুন বিশ্বাসকে বিশ্বাস করে আঁকড়ে তার ভেতরে ডুব দিতে থাকেন। এই জ্ঞান সমুদ্রের ভেতরেও তাই। পুরাতন সংস্কার এবং নতুন সংস্কারের মধ্যে দ্বন্দ্ব হওয়ার পরে নতুন ভালো সংস্কার যখন জয়ী হয়, তখন সেই পুরাতন সংস্কার ছেড়ে আমরা নতুন সংস্কারের মধ্যে ডুবে যাই। তাই বলছেন এরকম আছে, বলছেন তুমি ভক্তি করে কুড়ায় পাবে, শিবযুক্তি মত চাইলে। শিবযুক্তি হচ্ছে এখানে, শিবযুক্তি কথাটার অর্থ হচ্ছে এখানে যখন আমার অন্তরে কল্যাণকারী, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, কল্যাণকারী চিন্তা হবে, যখন আমি অন্য কোনো কিছু চাইব না, কোনো নিষ্কামভাবে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করব, তখন আমরা এটি আমাদের পক্ষে সম্ভব হবে। এই পথে অনেকগুলো বাধা, কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সবাই চলে। এই যে লোভ, মোহ, এই মদ মৎসর্য এই যে আছে আমাদের, এগুলি আমাদের সবসময় আকর্ষণ করে, কুমিরের সঙ্গে তুলনা করছে। যেহেতু জলে জলজ জীবের তুলনা হচ্ছে, তাই কুমির। গায়ে হলুদ মেখে থাকলে কুমির আর আসে না। হলুদ কি মাখতে বলছেন সাধককে? বলছে বিবেক হলদি। বিবেক হলদি মানে যে সবসময় নিজের হৃদয়ের ভেতরে বিবেককে জাগ্রত করে। বিবেক কি করে? কোনটি ভালো আর কোনটি মন্দ এটি সম্পর্কে আমাদের সম্যক ধারণা করায়। যখন আপনি অকারণে কোনো জায়গায় মিথ্যে বলেন, তখন আপনার মনের ভেতরে একটা খচখচ করতে থাকেন।
তারপর সেই খচখচানিটা যখন অনেক বাড়ে তখন আপনি স্বীকার করে নেন তিনি আগে যা বলেছিলেন সেইটি মিথ্যে ছিল। এই যে বোধটা, এটা আমাদের বিবেক আমাদের মধ্যে জাগায়। তাই বলছেন, বিবেক হলদি আমার গায়ে মেখে থাকলে কুমির আর আমাকে, কাম আদি কুমির আমাকে আর ধরবে না। রতন মাণিক্য কত পড়ে আছে সেই চলে, রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। তার ভেতরে অনন্ত ঐশ্বর্য পড়ে আছে, ঐশ্বরিক ঐশ্বর্য, দয়া, ক্ষমা, শ্রদ্ধা, এই সমস্ত ঐশ্বর্য আছে, সেগুলি পড়ে আছে, সেগুলিকে পাওয়া যাবে। নরেন্দ্র তার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিয়া ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমিরে ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছয় না। হৃদি রত্নাকর অগাধ চলে, কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্য হলুদ মাখলে তাতে আর তোমাকে ছোবে না। পাণ্ডিত্যে কি লেকচারে কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি বস্তু আর সব অবস্তু, এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে হবে না যদি বিবেক বৈরাগ্য না থাকে, ও তো ফাঁকা শঙ্খধ্বনি। বলছেন যে এই বিবেক বৈরাগ্য আমাদের ভেতর যদি না আসে, তাহলে আমরা যে কথা বলবো সে কথা কেউ শুনবে না। সেই বদ্যির কাছে গিয়েছে, বদ্যি তাকে, ছেলেটি খুব গুড় খায়। বদ্যি এই কথা শুনে বললেন, হ্যাঁ এর সমাধান আমার কাছে আছে, তবে আজ নয়, এই 7 দিন বাদে এসো। 7 দিন বাদে যখন আবার বদ্যির কাছে নিয়ে যাওয়া হলো রোগীকে, তখন বদ্যি তাকে বললেন যে দেখো বাপু, গুড় খেও না, গুড় খেলে শরীর খারাপ হবে। তখন যিনি নিয়ে গেছিলেন তার অভিভাবক খুব অসন্তুষ্ট হলেন, বললেন এই কথাটা 7 দিন আগে বলে দিলেই তো হতো, 7 দিন ধরে আবার তাকে টেনে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? তখন বদ্যি বললেন যে আগের দিন আমার ঘরেতে এই যে খাটের তলা অনেক গুড়ের নাগড়ি রাখা ছিল, আমি যদি তখন তাকে বলতাম যে গুড় খেও না, গুড় খাওয়া খারাপ, আর যদি ছেলেটা দেখে যে আমার খাটের তলায় নাগড়ি আছে, তাহলে সে মনে করবে গুড় খাওয়াটা ঠিক অতটা খারাপ নয়। যদি গুড় খাওয়া খারাপ হতো তাহলে ইনি ঘরের তলায় নাগড়ি রেখেছেন কেন? তাই নিজেকে খুব পরিষ্কার করতে হয়। নিজের ভেতরে যদি বিবেক বৈরাগ্য না থাকে, আমরা যতই বক্তৃতা দিই, যতই লেকচার দিই, যতই মাইক ধরে নাচাড়ার চেষ্টা করি, ততই সেগুলো আমাদের কাছে কোনো রকম কাজের হবে না। ঠাকুর ভারী সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন, ফাঁকা শঙ্খধ্বনি বলেছেন তো, সেই অর্থে কি বলছেন, তাতে একটা গল্প বলছেন। বলছেন এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল, লোকে তাকে পদো পদো বলে ডাকত। গ্রামে একটি পোড়া মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতর চামচিকে বাসা করেছে, মেঝেতে ধুলাও, চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনেরা যাতায়াত নেই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলেন। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে, সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, পুরুষ, মেয়ে সবাই দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখেন পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তো নেই কো মাধব, পদ শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র হয়ে বসবেন, পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয় আর 5 জ্ঞানেন্দ্রিয়, সেটা 11 ইন্দ্রিয় মানে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপরে ইচ্ছা হয় লেকচার দাও। এটি হচ্ছে কথা। এই গল্পটিতে আছে, আপনারা গল্পটিকে আর দ্বিতীয়বার করে বলার দরকার নেই। যেটা হচ্ছে সেটা ঠাকুর বলছেন যে হৃদয় মন্দিরে মাধবকে প্রতিষ্ঠা করতে হবে। আপনার হৃদয় দেবতাকে
আপনার হৃদয় যদি আপনি প্রতিষ্ঠা না করেন, আপনি যতই বলতে থাকুন, কোনোভাবেই সেই হৃদয় মন্দিরে দেবতা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনি ঈশ্বরের অনুভূতি কিছুতেই পাবেন না। ঈশ্বরের অনুভূতি আপনাকে পেতে গেলে আপনার হৃদয়ের ভেতরে ভগবানকে বসাতে হবে, এবং যখন ভগবানকে আপনি হৃদয়ের মধ্যে বসাবেন, তখন আপনি অনুভব করবেন আপনি ভগবত অনুভূতি পাচ্ছেন। হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভ্রম করে শাঁখ ফুটলে কি হবে? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দীক্ষা নেবার পরে দীক্ষার যে আচরণ সেগুলো করি না, সেগুলো পালন করি না। আমরা ভাবি আমার হলো, আমার স্বামী হলো, ছেলেপুলেগুলো কেন দীক্ষা হচ্ছে না, আমার কি হচ্ছে, এ নিয়ে আমাদের কখনো কোনো ধারণা থাকে না। আমাদের দেখবেন এখন তো ফেসবুক হচ্ছে জ্ঞানপুস্তিকা, সেইখানে কোনো একটা ভালো জিনিস পোস্ট করলে, কালকেও দেখছিলাম একটা ভালো জিনিস পোস্ট করা আছে, সবাই বলছেন, একজন লিখছেন, সবাই নয় একজন লিখেছেন, আমরা যদি সবাই এরকম করতাম পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। ঠিক কথা, আমরা যদি সবাই সৎ হতাম পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। প্রশ্নটা যদি ঘুরিয়ে বলা হয়, আমি যদি সৎ হতাম তাহলে কি হতো? আমি সেই আমরার মধ্যে থাকে না। আমরা সবাই চাই সবাই ভালো হোক, কিন্তু আমি যেরকম আছি, যেমন ছেঁচড়া আছি তেমনি ছেঁচড়াই থাকি। এই কারণে আমাদের ভেতরে কোনো পরিবর্তন হয় না। আমরা চাই এইটুকু বাচ্চা, আমিও ভগবানের কাছে যাচ্ছি ভগবত কথা শুনতে, সেও যাক, তারও মঙ্গল হোক। এটা যে তার জন্য নয়, এই সব পথটা যে তার জন্য নয়, এটা আমরা কিছুতেই বুঝতে পারতাম না, আমাদের কিছুতেই আমরা অনুভব করতে পারি না। আমরা ভাবি আমার ভগবানকে ভালো লাগছে, অর্থাৎ তারও ভালো লাগবে। ভগবান পুতুল খেলার জিনিস নয়, ভগবান সামথিং সিরিয়াস জিনিস, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। বলছেন নিজের মন শুদ্ধ করতে হলে কি হবে? আগে চিত্তশুদ্ধি চাই। চিত্তশুদ্ধি কি করে হয়? বলছেন ভগবান, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবে। চামচিকার বিষটা থাকলে মাধবকে আনা যায় না। আমরা যখন পুজো করি তখন পীঠশুদ্ধি, পীঠ পূজা, পীঠ শক্তির পূজা, এটা করা হয়। পীঠ পূজাটা আর কিছু নয়, কতগুলো মন্ত্র উচ্চারণ করা হয় হৃদয়ে হাত দিয়ে, কল্পনা করা হয় হৃদয় হচ্ছে দেবতার আসন। পীঠ শব্দের অর্থ হচ্ছে পিঁড়ি। পিঁড়ি যেমন কে বসার আগে আপনারা পিঁড়িকে পরিষ্কার করেন কাউকে বসতে দেওয়ার আগে, ঠিক সেরকম দেবতাকে বসার জন্য হৃদয় মন্দিরকে কল্পনা করা হয়। তারপরে সবশেষে কল্পনার পীঠ শক্তি, মানে এই হৃদয়ের যে পিঁড়িটা আছে সে তাতে 8খানা পাপড়িওয়ালা পদ্ম ফুল আর কি। দেবতা এসে বসবেন তো 8খানা পদ্ম ফুল আছে। আং প্রভাই নব, ইং জয়াই নব, ইং মায়াই নব, সূক্ষ্মাই নব, এরকম ভাবে বিভিন্ন দেবতার আলাদা আলাদা পীঠশক্তি ন্যাস, আর মাঝখানে যেখানে দেবতা এসে বসবেন সেইটার একটা ন্যাস করা হয়। ঠাকুরের ক্ষেত্রে ওই ইং শব্দটা ব্যবহার করা হয়। মা দুর্গার ক্ষেত্রে বজ্র নক্ষত্রংষ্ট্রায়ুধায় মহাসিংহাসনায় হুং ফট নম, মহাসিংহের মন্ত্র উচ্চারণ করা হয়। মহাসিংহের পূজার মন্ত্র হচ্ছে বজ্র নক্ষত্রংষ্ট্রায়ুধায় মহাসিংহায় হুং ফট নম। তো সেই মন্ত্র দিয়ে ওইটিকে শুদ্ধ করা হয়, যেন দেবীর বাহন ওখানে এসে বসবেন, তার উপর দেবী এসে বসবেন। ঠিক সেই রকম আমাদের হৃদয় মন্দিরকে পবিত্র করতে হবে। পবিত্র যদি না করি তাহলে এই 11 জন চামচিকে ঘুরে বেড়াবে। 11 জন চামচিকে হচ্ছে 11টি ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয়, আর সেটিকে পরিচালনা করে যেটি, সেটি হচ্ছে মন। আর মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় তো বক্তৃতা লেকচার দাও। অনুভব না হলে আপনি যাই বলুন না কেন, সেটা কখনোই তার উপর আসে না। বলছেন আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপরে অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। এইবার ঠাকুর কথা বলছেন কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টি কথা শিখেই অমনি লেকচার দেওয়া। লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শন করার পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। এটা হচ্ছে কথা। আমরা ভগবানকে চাই, কিন্তু আমাদের সেই প্রস্তুতিটি থাকে না। আমরা অন্যকে ভগবানের কথা দ্বারা প্রভাবিত করতে চাই, অথচ আমরা ভগবত সমীপে আসতে চাই না, সাধন ভজন করতে চাই না। সাধন ভজন করতে চাই না বলেই আমাদের কথার সেই রকম ওয়েট থাকে না। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে খুব আনইউজুয়াল একটা লেখা আছে পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু সেই লেখাতে লিখছেন, খুব সম্ভবত এটা ডিসকভারি অফ ইন্ডিয়াতে আছে, সেখানে তিনি লিখছেন
যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা এত শক্তিশালী, তার কারণ হচ্ছে নেতাজি যা কিছু বলেছেন সব কিছু তার অনুভবের আলো থেকে বলছেন। আপনি যেটা নিজে অনুভব না করে থাকবেন সেটা কখনো খুব ওয়েটফুল কথা হয় না, সেটা কখনো ওজনদার কথা হয় না। বলছেন, লোক শিক্ষা দেওয়া বড় কঠিন, ভগবানের দর্শন পরে কেউ যদি তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা হয়। এই কারণে অনেকেই আমাদের জিজ্ঞাসা করে থাকেন যে আমরা এই যে ভগবানের কথা বলি, এটা তো আমরা তাহলে সবাই ঈশ্বরের আদেশ পেয়েছি, তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণ একটা ভারী সুন্দর, স্বামী বিবেকানন্দ একটি ভারী সুন্দর কথা বলেছিলেন। সেটা হলো এই যে এই সংঘ, এই যে সমস্ত যে সংঘ, রামকৃষ্ণ সংঘ, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর। এই সংঘ যখন আপনাকে আদেশ করছে তখন সেটা শ্রীরামকৃষ্ণের আদেশ। সংঘ যখন আপনাকে বলছে তুমি বক্তৃতা দাও, তুমি ভগবানের কথা বলো, তখন বুঝতে হবে এটি সংঘরূপী শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই এই আদেশটি আসছেন। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারংবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? এই প্রশ্নটা আমাদের সকলের আসে যে আমাদের ভেতরে বিবেক বৈরাগ্য জাগলেই সঙ্গে সঙ্গে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে কিনা। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? মণির ভেতরে এই সমস্ত কথা আসছে। শ্রীরামকৃষ্ণ গম্ভীর ভাববে, অমন স্ত্রী ত্যাগ করবে। যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যা করুক আর যাই করুক। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রইলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কইতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে, রাজা, দুষ্টলোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। আপনার ভগবানকে চাওয়াটা খুব জরুরি। আপনি যদি ভগবানকে না চান তাহলে সমস্ত পরিস্থিতি যদি আপনার অনুকূলেও হয়ে থাকে, তথাপি আপনি সেই অনুকূল পরিস্থিতির কোনো লাভ নিতে পারবেন না। আমরা যখন ছোট ছিলাম, যখন সাধু হওয়ার কথা ভাবতাম, স্কুল কলেজে পড়তাম, আমাদের মহারাজরা বলতেন যে তোমরা বারবার আসার চেষ্টা করবে। যে ছেলে বারবার মঠে আসে, বাবা মা বুঝে যায় এই ছেলে এবার ঘর ছেড়ে বেরিয়ে যাবে, তাই বাবা মারাও মনে মনে প্রস্তুত হতে থাকেন সেই ছেলেকে ছেড়ে দেবার জন্য। এটা হচ্ছে কথা। আপনি যদি নিজে আপনার উদ্দেশ্য কিছু হয়, ভালো হয়, তাহলে জগৎ সংসারে কোনো বাধাই কখনো বাধা না। ভেবে দেখুন না, আজকে আপনারা এইখানে বসে শুনছেন আর মনে করছেন মহারাজের কি বুঝবেন, আমাদের কত বড় সংসার আছে, এই ছেলে পুলে আমি না থাকলে তাদেরকে দেখবে। আপনি ভেবে দেখুন তো, এই মন্দির থেকে নেমে নিজের বাড়ি পৌঁছানোর পর যদি আপনি মারা যান, তাহলে এই জগৎটা কীরকমভাবে চলবে? আপনাকে ছাড়াই তো চলবে না। আপনি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকচুরির মতো দেখবেন, ওই হলুদটা বেশি পড়ে গেল, হ্যাঁ আমি মাসে মাসে বাজার করে আনতুম, কেটে কেটে রাখতুম, বাকি স্টোর রুমে রাখতুম, এরা সব বদল করে দিল, তাই বলবেন? এসব বলবার সময় সত্যি পাবেন না। মৃত্যু যখন আসবে, মৃত্যুকে বলতে পারবেন না যে জমালয়কে একটুখানি ওই হাম হাম গুড়ি গুড়ি নাচ দেখাবো, ওই উর্বশীদের শেখাবো, অতএব চুলটা একটু বেঁধে নিতে দাও, তাও করতে দেবে না। চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে নিয়ে যাবে। অথচ আমরা মনে করি আমরা অনন্ত জীবন যাপন করব এবং অনন্ত জীবনের একটা আয়ু নিয়ে আমরা এসেছি। এই অনন্ত জীবন আমরা যাপন করতে থাকব এবং সেই নিয়েই আমরা থাকবো, এইভাবে আমরা ভাবতে থাকি। এবং সেই ভাবতে থাকলে বলেই আমরা মনে করি আমাকে ছাড়া এই জগৎ চলবে না, আপনাকে আমাকে ছাড়াও জগৎ চলবে। আমি এই গল্পটা মাঝে মাঝেই বলি। একজন দিদিমণি এখানে এসেছিলেন, বলছিলেন সমস্ত কিছু সংসারের আসক্তি ত্যাগ করে এসেছি। দুপুরবেলা খেতে যাওয়ার সময় বলছেন ফ্রিজ থেকে পোস্তটা বার করেই নিন, একটু গরম করে খেও, ইনস্ট্রাকশন দিচ্ছেন। বিকেলবেলা কর্তাকে বলছেন মশারি কিন্তু খাটিয়ে নেবে। তিনি কিন্তু এসেছেন সমস্ত কিছু ছেড়ে বন্ধন শূন্য হয়ে ভগবানকে ডাকবেন বলে। বন্ধন শূন্য হওয়ার চেষ্টা করতেই হবে, এটা বুঝতেই হবে।
এই পৃথিবীতে আমি ইন্ডিসপেন্সিবল নই। প্রবুদ্ধ ভারত পত্রিকা একটা ভারী সুন্দর কবিতা বেরিয়েছিল অনেক বছর আগে, আমি কবিতাটা ভুলে গেছি। কবিতাটার ভাবটা হচ্ছে একটা পাত্রে অনেকখানি জল রাখা হচ্ছে, তার মধ্যে আপনি হাত ডুবান আর ঘোরাতে থাকুন, দেখবেন জলে কত হিল্লোল কল্লোল। আপনার মনে মনে একটু অহংকার হবে, আমি হাত ঘোরাচ্ছি বলেই জলে এত হিল্লোল কল্লোল হচ্ছে। মুহূর্তের মধ্যে হাত তুলে নিন, জল আবার যেমন শান্ত ছিল তেমনি শান্ত হয়ে যাবে। আরেকজন এসে তাতে হাত ডোবাবে, আবার হিল্লোল কল্লোল হবে। তার হাত ঘোরানোর কায়দায় আপনার চেয়ে ভালো বেশি হিল্লোল কল্লোল হবে। এই জগৎ সংসারে আমরা কেউ ইন্ডিসপেন্সেবল না। আমি 20 বছর পড়িয়েছি, আমি 30 বছর পড়িয়েছি, আমি 20 বছর সংসার চালিয়েছি, আরেকজন এসে আমার জায়গা নিয়ে নেবে। কেউ ফিরেও তাকাবে না, কেউ মনেও করবে না। প্রথম প্রয়াণ বার্ষিকীতে একটু মোটা মালা করবে, তারপরে মালা শুরু হতে থাকবে, তারপরে ভুলে যাবে মানুষ, ভুলেই যায় মানুষ। আমাদের যদি কীর্তি অক্ষত করার মতো ক্ষমতা না থাকে, তাহলে মানুষ আমাদের ভুলে যাবে। যে কখনো ভুলবে না তিনি হচ্ছেন ভগবান, যিনি আমার সবসময়ের সঙ্গী, বিপদে আপদে সুখে সম্পদে আমরা তাকেই ভুলে যাই। তাই বলছেন যে যখন ঈশ্বরের দিকে যায় আপনা আপনি তার পথ পরিষ্কার হয়ে যায়। মনি চিন্তাগ্নিতে জল পড়িল, তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক, আমি কি করব। শ্রীরামকৃষ্ণ মণি শ্রীরামকৃষ্ণের প্রতি সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদির প্রতি তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মণির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শুদ্ধ ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসার করে তার কোনো ভয় নেই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে আর কোনো ভয় নাই। চৈতন্যদেব সংসারী ভক্ত, চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিলেন। তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল, এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। বলছেন আমরা যদি ভগবানকে ভালোবাসতে পারি, ঈশ্বরে যদি শুদ্ধাভক্তি না হয় তাহলে কোনো গতি নেই। আপনি যাই করুন না কেন, যদি আসল জিনিসটা না ভালোবাসেন, আপনি খুব সুন্দর বাড়ি দেখতে পারেন, খুব সুন্দর জায়গা দেখতে পারেন, কিন্তু বাড়ির মালিক না হলে ওটা দেখাটাই আপনার সার হবে, বাড়িটা আপনার কোনোদিন হবে না। তাই বাড়ি এবং বাড়ির মালিক তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। ঠিক সেই রকম এই জীবন এবং জীবনের যিনি মালিক ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এই সম্পর্ক চিরন্তন। এই সম্পর্ক যদি না চলে তাহলে কিন্তু আমরা যাই করি না কেন, যতই তীর্থ ভ্রমণ করি না কেন, যতই তীর্থযাত্রা করি, যতই এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই না কেন, কোনো কিছুতেই আমরা ভগবানের সমীপে আসতে পারবো না। তাই ভগবানের প্রতি ভালোবাসা জাগ্রত করাটা একান্ত জরুরি। এটা যদি না হয় তাহলে কখনোই কোনোভাবে কোনো কিছু হবে না। যেই পর্যন্ত ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানি কম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের সকলের সাথে শ্রীরামকৃষ্ণ কথামৃতের এই পাঠচক্রে আবার দেখা হবে আগামী বুধবার। সবাই ভালো থাকবেন।